সারা দেশের ন্যায় বাংলাদেশের সংবিধানের ন্যায় পার্বত্য চট্টগ্রামকে পরিচালিত করতে হবে। যদি কেউ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করে, পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ, অসহায় মানুষ, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষ একবার যদি তাদের হাতে অস্ত্র ধরে নেয়, তারা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস বা পার্বত্য চট্টগ্রামের মাটিতে তারা রুখে দেবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, একটা কথাই বলবো, তার কারাজি আজে ছিটা অনর বাজে চোদিকে তা বেশি হরে রক্ত নারী হয় উন্মাদ, মানে না হার, মানে না ভয়, মানে না মাত, মানে না হুমকি দমক, চাই প্রতিঘাত। আমাদের রক্ত পার্বত্য চট্টগ্রামের জঙ্গল, পাহাড়, বন আমাদের রক্তে আজকে লাল হয়ে আছে, রঞ্জিত হয়ে আছে। আমরা জীবন দিতে দিতে মৃত্যুর ভয় ভুলে গেছি। এই কালো চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে উপজাতিদেরকে বলা হয়েছিল তোমরা অস্ত্র জমা দাও, তারা অস্ত্র জমা দেয়নি, তারা অস্ত্রের মজুদ করেছে পার্বত্য চট্টগ্রামে। প্রিয় দেশবাসী, এই ডক্টর ইউনূস সরকার, তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। ইউনূস সরকার, আপনি পার্বত্য চট্টগ্রামে আসেন, দেখেন পার্বত্য চট্টগ্রামে শান্তি নাই। পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা কষ্টে জীবন যাপন করছে। পার্বত্য চট্টগ্রামে সারা দেশ চলে বাংলাদেশ সংবিধানে, পার্বত্য চট্টগ্রাম চলে 1990 সালের হিল ট্যাক্স আইন দ্বারা। এই ব্রিটিশ আইন পার্বত্য চট্টগ্রামে চলতে দেওয়া হবে না। পার্বত্য চট্টগ্রামকে আমাদের শরীরের এক বিন্দু রক্ত পড়ে থাকতে আমরা আলাদা রাষ্ট্র হতে দিতে পারি না। যারা এই ষড়যন্ত্র করছে, আপনারা ষড়যন্ত্র বন্ধ করুন। পার্বত্য চট্টগ্রামে প্রচুর সেনা ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে। আপনারা জেনে অবাক হবেন, পুলিশ প্রশাসনের উপর পার্বত্য চট্টগ্রামে গুলি হয়, সেনাবাহিনীর উপর গুলি হয়, বিডিআর উপর বিজিবির উপর গুলি হয়। পার্বত্য চট্টগ্রামে এ পর্যন্ত 36,000 বেশি বাঙালিকে হত্যা করা হয়েছে। আমরা আর হত্যা চাই না, আর লাশ চাই না, আর একতান্ত্রিক চুক্তি চাই না। এই শেখের বেটি হাসিনার কালো চুক্তি বাতিল করতে হবে। এই চুক্তি দিয়ে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত মানুষকে দমিয়ে রাখা যাবে না। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সহকারে আজকে 6টি সংগঠন এখানে একত্রিত হয়েছে। এই আন্দোলন যদি আমরা রাজপথে যদি সমাধান খুঁজে না পাই, তাহলে পার্বত্য চট্টগ্রামে আমরা রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিব, স্তব্ধ করে দিব। আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, একটা কথাই বলবো, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। উপজাতীয়রা এখানে এসে ঢাকা এসে মায়া কান্না করে, আপনারা তাদের মায়া কান্নায় কান দিবেন না। তারা পার্বত্য চট্টগ্রামে এসেছে 300 থেকে 400 বছর আগে। তারা এসেছে ভিয়েতনাম থেকে, তারা এসেছে তিব্বত থেকে, তারা এসেছে মঙ্গোলিয়া থেকে, তারা এসেছে কম্বোডিয়া থেকে, তারা এসেছে চীন থেকে, তারা এসেছে নাগাল্যান্ড থেকে, তারা এসেছে থাইল্যান্ড থেকে। আজকে 300 বছরের ইতিহাস। তারা এখন বলে তারা আদিবাসী। আদিবাসী শব্দের অর্থ আদি অনন্ত থেকে যার বসবাস। পার্বত্য চট্টগ্রাম নয়, বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে বাঙালিরাই আদিবাসী। যারা আদিবাসী পরিচয় দিয়ে পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র বানাতে চায়, যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করে মুসাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমরা পার্বত্য চট্টগ্রামের মাটিতে তাদেরকে আমরা পুঁতে রাখবো। আমার বক্তব্য